এগুলা হলো টাইগার মুরগি, অরিজিনাল টাইগার মুরগির 20 ডিম। আপনার একটা আপনার 10টা 9টা মোরগের মুরগির সাথে একটা মোরগ লাগে, ঠিক আছে। আর আপনার ডিম দেখা যাইতেছে 100% থেকে আপনার আমি প্রত্যেকদিন পাইতেছি আপনার 80% ডিম পাইতেছি মুরগি থেকে। আর এর পাশাপাশি আমার দেখা যাইতেছে মুরগিকে কিছু ভিটামিন, ক্যালসিয়াম এগুলা খাওয়াতে হয়। আপনার সপ্তাহে 3 দিন আমি ভিটামিন, ক্যালসিয়াম এগুলা দেই। দেখা যাইতেছে দেখা যাইতেছে গরমের সিজন আসলে ওই ফ্যান আছে, ফ্যান চালাইতে হয়। আবার শীতের সময় আসলে আপনার লাল বাল্ব আছে, ওই বাল্বগুলো জ্বালাতে হয় যাতে খামারটা গরম থাকে, শুষ্ক থাকে এবং মুরগি যাতে সুস্থ থাকে। এই জন্য মানে ওই লাল বাল্বটা জ্বালাইতে হয় শীতের সময়। আর গরমের সময় পাখা চালাইতে হয় যাতে মুরগি মানে অতিরিক্ত গরম লাগলে ওই পাখাটা চালাইতে হয় যাতে গরম না লাগে। দেখা যাইতেছে আমি যদি ওই মাংসের জন্য পালি তাহলে 41 দিনে কেজিতে আসে। তাহলে একটা মুরগির পিছনে যে খরচ, ওই খরচ থেকেও আমার দেখা যাইতেছে 1.5 থেকে 200 টাকার মতন লাভ আসে। আর যদি আমি দেখা যাইতেছে প্যারেন্টস ডিমের জন্য পালি তাহলে আমার টার্গেটটা থাকে যে আমার বাচ্চা বিক্রি করতে হইব। তো ওই ক্ষেত্রে আমার ওই মুরগির পিছনে আমার ভ্যাকসিন কিছু বেশি দিতে হয়। আর যদি মাংসের জন্য পালি তাহলে আমার অত ভ্যাকসিন দেওয়া লাগে না। আর ডিমের মুরগিকে অন্যরকম চর্চা করতে হয়, দেখা যাইতেছে ওই রানীক্ষেতের ভ্যাকসিন করাইতে হয়, তারপরে কলেরা ভ্যাকসিন করাইতে হয়, এগুলা ভ্যাকসিন করাইতে হয়। পাশাপাশি আপনার খাবারটা অন্যরকম দিতে হয়। আর মাংসের জন্য পারলে আমার খাবারটা ওরকম ভাবে না করলে হয়, কিন্তু ডিমের মুরগির ক্ষেত্রে আমার পরিচর্যাটা অন্যরকম করা লাগে। আপনার খাদ্য আছে না মুরগি? হ্যাঁ, খাদ্য আছে। ওইটা রাখেন বাইরে খাদ্য দিবেন আর বলবেন মানে কত ঘন্টা পর পর খাদ্য দিতে হবে। আচ্ছা ঠিক আছে। পানিটা কি পরিমাণ পানি দিতে হবে, খাদ্য পানি কিভাবে দিতে হবে? আচ্ছা ঠিক আছে।